হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোকোনাট কেক রেসিপি। দারুণ স্বাদের একটা কেক রেসিপি, যার স্বাদ মুখে লেগে থাকার মতো। তো আজকে সেই কেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভেতর থেকে হয় সফট এবং স্পঞ্জি, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই সুন্দর। এই কোকোনাট কেক রেসিপিটা আমি ফ্রেশ নারকেল ব্যবহার করে বানিয়ে নিয়েছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। চলো তাহলে দেখে নাও এই আজকের কেক রেসিপিটা। একটা বোলের ওপর এরকম একটা চালনি নিয়েছি। চালনির ওপর দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে সুন্দর করে চেলে নিতে হবে। কেকের ক্ষেত্রে শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করতে হয়। এখন দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তোমরা এটা মাথায় রেখে দেবে। বেকিং পাউডারটা দেবে চা চামচের 1 চামচ পরিমাণ, আর বেকিং সোডাটা দেবে চা চামচের 4 ভাগের 1 ভাগ। সমস্ত শুকনো উপকরণগুলো চালনির মাধ্যমে চেলে নেব। যদি কোনো দানা থেকে থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা ফেলে দেব। এই রকম দানাটা আমরা ফেলে দিলাম। শুকনো উপকরণগুলো একসঙ্গে একটু নাড়িয়ে মিশিয়ে রেখে দিতে হবে। শুকনো উপকরণটা সরিয়ে রাখলাম। এখানে একটা নিয়েছি বোল। এর মধ্যে দেখো আমি কি ব্যবহার করছি। এখানে দিচ্ছি ছোট একটা চায়ের কাপের মাপে 1 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম। এখানে দিচ্ছি গুঁড়ো করা চিনি। তোমরা চাইলে এখানে দানা চিনিটাও ব্যবহার করতে পারো, তবে এখানে একটু মিশিয়ে নিতে সময়টা বেশি লাগে, যার জন্য আমি গুঁড়ো চিনিটাই ব্যবহার করলাম। চিনির পরিমাণটা থাকবে যতটা আমরা ময়দা নিয়েছি তার হাফ, মানে 1 কাপ ময়দা আমি ব্যবহার করেছি, সেই জন্য হাফ কাপ পরিমাণ চিনিটা আমি এখানে ব্যবহার করলাম। রিফাইন্ড অয়েলের সঙ্গে চিনিটা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। চিনিটার মধ্যে তেলটার মধ্যে সমস্ত কিছু একসঙ্গে আমরা মিশিয়ে নিয়েছি। তেল এবং চিনি এইভাবে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি অল্প অল্প করে এখানে লিকুইড দুধ ব্যবহার করব। ব্যবহার করে একটা তরল এখানে তৈরি করে রেখে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে দুধ ব্যবহার করে একটা তরল তৈরি করে নেব। আর এখানে ব্যবহার করছি চা চামচের 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে তরলটা রেডি করে নেব। এখন শুকনো উপকরণটা আছে। শুকনো উপকরণের মধ্যে এই তরল আমরা আস্তে আস্তে করে ঢালতে থাকবো এবং মিশিয়ে নিতে থাকবো। একসঙ্গে সমস্ত তরল দিয়ে দেব না, অল্প অল্প করে দেব এবং খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। কেকের ক্ষেত্রে কিন্তু ফেটানোটার একটা কাজ আছে। খুব সুন্দর করে আমরা এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব। ভালোভাবে এইরকম করে মিশ্রণটাকে আমরা ফেটিয়ে নেব। এখন এখানে ব্যবহার করছি কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা দিলাম। নারকেল কোরানোটা দিয়েও আরও সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন মনে হচ্ছে যে ব্যাটারটা আমাদের ভীষণ গাঢ় হয়ে গেছে, তো এর মধ্যে প্রয়োজন মতো তরল ব্যবহার করে আমি ব্যাটারটাকে ঠিকঠাক ঘনত্বে তৈরি করে নেব। কেকের ক্ষেত্রে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বুঝে নিতে হবে। খুব পাতলাও হবে না এবং অতিরিক্ত গাঢ়ও হবে না,
মোটামুটি একটা গাঢ় ভাবের ব্যাটার আমরা তৈরি করে নেব। আর খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে কেকের ব্যাটারটাকে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এখন কেকটাকে আমরা রেডি করে নেব। সেই জন্য আমি এখানে একটা কেক টিন নিয়েছি। তোমরা চাইলে বাড়িতে থাকা সিলভারের বাটিতেও কেকটা কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমার কাছে বাটার পেপার নেই, আমাদের অনেকের বাড়িতেই বাটার পেপার থাকে না। সেই জন্য আমরা কি করব, কেকের যে টিনটা নিয়েছি এর মধ্যে রিফাইন্ড অয়েল চারিপাশে প্রথমে লাগিয়ে দেব। এরপর বাড়িতে থাকা প্লেন কাগজ দিয়ে নিচ্ছি। সাইডগুলোতেও কাগজ কেটে আমি কেক টিনটার সাইডেও দিয়ে নেব। সাইডগুলোতেও কাগজ দিয়ে সুন্দরভাবে ভরাট করে নিতে হবে। কাগজটা চারিপাশে দেওয়া হয়ে গেছে। ওপর থেকে আরেকটু তেলটা এইভাবে করে ব্রাশ করে দিলাম। এখন ব্যাটারটা এখানে আস্তে আস্তে করে ঢেলে দেবো। তো কেকের ব্যাটার যখন আমরা কেকের পাত্রে ঢালবো, তো সেটা মিডিল পোর্শন থেকে ঢালবো। সাইড থেকে ঢাললে সমানভাবে ছড়াবে না। মিডিল থেকে এইভাবে কেকের ব্যাটারটা দিয়ে নিলাম। এখন হালকা হাতে এটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একদম সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি নুন। তোমাদের কাছে নুন যদি অসুবিধা হয় দিতে, তো তোমরা এখানে বালিটাও ব্যবহার করে নিতে পারো। নুনটাকে দিয়ে আরও ভালো করে গরম করে নিতে হবে। নুনটাকে দিয়ে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে নুনটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম নুনের ওপর, দিয়ে আমাদের এই কেকটা এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তবে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিতে হবে। দিয়ে আমি ঢেকে দিলাম। 10 থেকে 12 মিনিট পর ঢাকাটা একবার খুলে নেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকাটা খুলে নারকেল কোড়ানো দিয়ে আমি কেকটার উপরটা সাজিয়ে নিচ্ছি। এখানে কোনো বাদাম ইউজ করলাম না, পুরোপুরি নারকেলের কেক। তো উপর থেকে নারকেল ঝরিয়েই আমি এটাকে গার্নিশিং করে নিচ্ছি। আর 10 থেকে 12 মিনিট পর এটাকে খুলে নেবার কারণ হলো, যদি আমি প্রথমে গার্নিশিং করে দিতাম তাহলে কিন্তু নারকেলটা ভেতরে চলে যেত, ওপরে সৌন্দর্যটা থাকতো না। অল্প একটু টুটি ফুটি দিয়ে নিলাম, যাতে করে দেখতে আরও সুন্দর হয়ে যায়। এইভাবে কেকটাকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কেকটা, খেতেও কিন্তু এর থেকে বহুগুণ বেশি টেস্টি হয় এই কেক। তোমরা বাড়িতে যদি বানিয়ে থাকো তখনই এর স্বাদটা বুঝতে পারবে। তো কেকটা আমার সাজানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিলাম প্রায় 45 থেকে 50 মিনিটের জন্য। এবার দেখো বন্ধুরা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় নিয়েছে। আমি কেকটা দেখো এখন চেক করে নেব। কেকটা চেক করার জন্য একটা টুথপিক নিয়েছি। টুথপিকটা এইভাবে কেকের মধ্যে ভেতর পর্যন্ত একটু দিয়ে দেখে নিতে হবে যে টুথপিকের গায়ে কোনো কিছু লেগে আসছে কিনা। কোনো কিছু লেগে আসছে না, অতএব কেকটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। টুথপিকটা একদম সুন্দর পরিষ্কার আসছে, তার মানে কেক একদম ভেতর থেকে রেডি। কেকটাকে এখন আমি নামিয়ে নেব। নিয়ে
এই কেকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর এটাকে কাগজ থেকে উঠিয়ে নেব। কেকটা ঠান্ডা হতে দিয়েছি, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে দেখো ডিমোল্ড করে নিচ্ছি। আজকের এই কেক রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও, আর বাড়িতে একবার হলেও ট্রাই করো, তারপর কমেন্টে জানিও এই কেকটা কেমন খেতে হয়। তোমাদের সঙ্গে একটু কেটে শেয়ার করে নিচ্ছি। সফট হয় ভীষণ এই কেকটা, সফট হয় যেমনি আর স্পঞ্জিও হয় এই নারকেলের কেক। তো বন্ধুরা আজকে আসি, টাটা।